বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট এ লেকচার 6। এই অংশে আজকে আমি সক্রিয়ণ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা 1 এই সমস্যাটি সমাধান করব। আসল সমস্যাটা কি একটু আমরা পড়ে দেখি, আর এটা পড়ে দেখার জন্য আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, সক্রিয়ণ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা 1 কি লেখা আছে দেখো। একটি বিক্রিয়ার জন্য বিভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের বিভিন্ন মান পাওয়া গেল। এ থেকে 1/t এর বিপরীতে লগ কে স্থাপন করে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল -65। বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তি কত? তোমরা আমার পূর্বের লেকচারগুলোতে দেখেছ যে আর্হেনিয়াসের সমীকরণ ব্যবহার করে আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারি, এবং সেখানে আর্হেনিয়াস সমীকরণের সাহায্যে লেখচিত্র যখন অঙ্কন করা হয়েছিল তখন এক্স অক্ষের দিকে 1/t এর মান আর ওয়াই অক্ষের দিকে লগ কে এর মান কিংবা লন কে এর মান বসিয়ে সেই যে সরলরেখাটা পাওয়া গিয়েছিল সেই সরলরেখার ঢাল হতে আমরা সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পেরেছি। আর সেইটা সম্পর্কিত এই অঙ্ক হচ্ছে এটা। আসো, এটা কিভাবে সমাধান করতে হবে আমি যখন তোমাদেরকে একটা করে দেখাবো তাইলে তোমরা সেটা বুঝতে পারবে। আসো তাহলে আমি এই সমস্যার সমাধান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সমাধান আমরা লিখব 1/t এর, দেখো 1/t এর বিপরীতে লগ কে স্থাপন করা হলে নিম্নরূপ সরলরেখা পাওয়া যায়। নিম্নরূপ সরলরেখা পাওয়া যায়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 1/t এর বিপরীতে লগ কে মানে কি? এটা হচ্ছে 1/t এর মানগুলো আমরা এক্স অক্ষের দিকে দেব আর লগ কে এর মানগুলোকে দেব ওয়াই অক্ষের দিকে, তখন একটি সরলরেখা পাওয়া যাবে। যে সরলরেখাটা পাওয়া যায় সেটা এরকম। দেখো 1/t এর বিপরীতে লগ কে স্থাপন করা হলে নিম্নরূপ সরলরেখা পাওয়া যায়। দেখো এই যে এটা পাওয়া যাবে, এই যে এটা পাওয়া যাবে। এদিকে হবে 1/t আর এদিকে হবে লগ কে। লক্ষ্য করো, এখানে লগ কে দেওয়াতে আমি লগ কে দিয়েছি। জানো লন কেও দেওয়া যায়। প্রশ্ন যদি লন কে থাকে তাহলে এদিকে লন কে দেওয়া হবে। এখন যেহেতু লগ কে দিয়েছে তাই লগ কে হবে। আমি লন কে দিয়েও করাবো, আজকেই করাবো, আগে এটা শেষ করে নিই। দেখো এটা হবে এই যে এখানে হচ্ছে থিটা, এটাকে যদি আমি এ ধরি এটা বি আর এটা হচ্ছে সি। দেখো 1/t এর বিপরীতে লগ কে স্থাপন করা হলে নিম্নরূপ সরলরেখা পাওয়া যায়। তাহলে ওয়াই অক্ষের দিকে লগ কে দেব আর এক্স অক্ষের দিকে 1/t দেব। এবার লিখব যেখানে, দেখো যেখানে ঢাল ইকুয়াল টু মাইনাস EA/2.303, তারপরে এদিকে হচ্ছে আর। তোমাদেরকে একটু বলি, ঢাল ইকুয়াল টু এই যে সরলরেখাটা পেলাম এটা ঢাল ইকুয়াল টু হচ্ছে
মাইনাস ইএ বাই 2.303 আর। যদি লনকে ব্যবহার করা হয় তখন এখানে 2.303 থাকে না, লগ ব্যবহার করা হলে এখানে 2.303 হয়। তো আমি যেহেতু এখন লগ ব্যবহার করেছি, প্রশ্নকর্তা লগ ব্যবহার করেছেন, তাই ঢাল ইকুয়াল টু হবে মাইনাস ইএ বাই 2.303 আর। দেখো যেখানে ঢাল ইকুয়াল টু 2.303 আর, এটা 1 নং সমীকরণ দেব আমরা, এটা 1 নং সমীকরণ দেব। তাহলে দেখো এই যে ঢাল, এই ঢালের মান কিন্তু দেওয়া আছে -65, তাহলে এটা -65 ইকুয়াল টু লিখবো যে এটা, ব্যাস। এরপরে এখান থেকে আমরা এই শক্তিরণ শক্তি ই এর মান বের করে নেব। তো তোমরা এটা একটু লিখে নাও, আমি মুছে ফেলবো উপরেরটা। আমরা এখন লিখবো 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে দেখো যেখানে ঢাল ইকুয়াল টু এটা, তো এই ঢালের মানটা দেওয়া আছে এই যে -65, আমরা লিখবো দেওয়া আছে, মুছে ফেললাম, মুছে ফেললাম। আমরা লিখব দেওয়া আছে ঢাল দেওয়া আছে ঢাল ইকুয়াল টু হচ্ছে -65। অতএব 1 নং থেকে পাই, অতএব 1 নং থেকে পাই, অতএব 1 নং থেকে পাই কি পাই? দেখো আমি ঢালের মানটা বসাচ্ছি, ঢালের মান হচ্ছে -65 ইকুয়াল টু, লক্ষ্য করো এই জায়গায় হবে মাইনাস, এই জায়গায় হবে মাইনাস, তারপরে ই এ এই জায়গায় হবে 2.303, এই জায়গায় হবে আর। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই এটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখন এটা মুছে ফেলবো, মুছে লিখব বা দেখো ই এ ইকুয়াল টু হবে মানে সেমেস্টার যেহেতু প্লাস মাল্টিপ্লাই করে ফেললে এখানে হবে 65 ইন্টু 2.303 ইন্টু আর বা 303, এরপর হবে আর। দেখো এখন আর এর মানটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমরা শক্তিরণ শক্তি ইএ পেয়ে যাব। হ্যাঁ, আমরা সেই কাজটি করব এখন। বা দিয়ে দেখো বা ইএ ইকুয়াল টু 65 ইন্টু 2.303 ইন্টু আর এর মান হচ্ছে 8.316। দেখো আর এর মান আমরা এদিকে লিখে রাখবো, আর ইকুয়াল টু 8.316 জুল পার মোল পার কেলভিন। দেখো আর এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। আর এর মান যে শুধুমাত্র 8.316 জুল পার মোল পার কেলভিন এরকম নয়, এটা বিভিন্ন এককে বিভিন্ন মান। আমরা এখানে এসআই এককে এটা বসাবো, আমরা এসআই এককে বসাবো যখন শক্তিরণ শক্তি নির্ণয় করা হবে। তো এসআই এককে এটার মান হচ্ছে 8.316, এটা আমাদের মুখস্থ থাকতে হবে, 8.316 জুল পার মোল পার কেলভিন। এই জন্য এই যে এখানে বসালাম। তাহলে কি আসবে দেখো, এটা মুছে ফেললাম, এরপর দেখো বা দিয়ে যেটা আসবে বা ই এ ইকুয়াল টু গুণ করা হলে যেটা আসে সেটা হচ্ছে 1244.86, 1244.86 জুল পার মোল, এটার একক হচ্ছে জুল পার মোল। বাস হয়ে গেল। দেখো 65 ইন্টু 2.303 ইন্টু 8.316, এই তিনটাকে একত্রে গুণ করলে এটা আসে, আমি আগে গুণ করে রেখেছি 1244 ইন্টু 0.686, 1244.86 জুল পার মোল। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে জুল পার মোল কীভাবে আসলো? দেখো
এটার একক কিন্তু এই যে এই আমরা আর এর একক লিখেছিলাম জুল পার মোল পার কেলভিন। দেখো আর এর একক 8.316 দিয়ে এরপরে লিখবো জুল পার মোল পার কেলভিন। এই যে পার কেলভিন আর 65 ওটা কিন্তু কেলভিনে, তো কেলভিন কেলভিন ক্যান্সেল হয়ে গেলে তখন এখানে শুধুমাত্র থাকে জুল পার মোল, এই যে জুল পার মোল। এই জন্য সরাসরি আমরা এই এককটা লিখে দেব জুল পার মোল, অর্থাৎ EA = 1244.86 জুল পার মোল। বাস কত সহজেই বের করে ফেললাম। এখন আমি তোমাদেরকে দেখাবো যদি এরকম থাকে, মুছে ফেললাম, আমরা অ্যান্সার বের করে নিয়েছি, মুছে ফেললাম। মনে করো একটি অঙ্কতে এরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি বিক্রিয়ার জন্য বিভিন্ন তাপমাত্রায় ব্যাক ধ্রুবকের বিভিন্ন মান পাওয়া গেল। এ থেকে 1/t এর বিপরীতে এই জায়গায় লগ কে দেওয়া নেই, দেওয়া আছে লন কে। আমি অঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, লন কে, দেখো লন, তারপর হচ্ছে এই যে লন কে, লক্ষ্য করো লন কে স্থাপন করে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল পাওয়া যায় মনে করো এখানে -50 পাওয়া গেল, ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি কত? তা আমরা লিখব, দেখো কি লিখছি, আমরা অঙ্কটা করছি 1/t এর বিপরীতে যদি এইভাবে থাকে তাহলে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা দেখাচ্ছি। 1/t এর বিপরীতে লন কে এর লেখচিত্র নিম্নরূপ, দেখো কি, এই যে এদিকে হবে 1/t আর এদিকে হবে লন কে। এরপরে লিখব যেখানে দেখো এদিকে হবে একটা সরল রেখা, এই যে এটা হবে থিটা, মনে করো এই জায়গায় এ, এই জায়গায় বি আর এই জায়গায় সি দেওয়া হলো। এবার দেখো যেখানে ঢাল ইকুয়াল টু মাইনাস, এই জায়গায় হবে EA/r। যদি লন কে থাকে তাহলে EA/r এর পাশে 2.303 হবে না। যদি এটা লগ এলওজি লগ কে থাকে তাহলে আর এর পাশে কিন্তু 2.303 থাকবে, যেমন প্রথমবার আমরা করেছি সেটা দিয়ে। আর এখন লন কে বলে দেখো 2.303 দেওয়া হলো না, শুধুমাত্র ঢাল ইকুয়াল টু -EA/r। এটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমরা লিখবো, মুছে ফেলবো, কিন্তু মুছে ফেলবো, দেখো তোমরা আশা করি লিখেছ, মুছে ফেললাম। এবার আমি লিখবো দেওয়া আছে, দেখো আমরা লিখব দেওয়া আছে ঢাল ইকুয়াল টু -50। সুতরাং এক নং থেকে পাই, সুতরাং 1 নং থেকে পাই, কি পাই দেখো 1 নং থেকে পাই ঢাল -50 ইকুয়াল টু -EA/ এই জায়গায় দিয়ে দেব আর। মুছে ফেলবো আমি এখন, উভয় পাশ থেকে মাইনাস চিহ্ন যদি ভ্যানিশ করে দেই তাহলে কি হচ্ছে দেখো, বা EA ইকুয়াল টু হবে 50 ইন্টু আর, বা EA ইকুয়াল টু হবে 50 ইন্টু 8.316 আর এই জায়গায় লিখব আর ইকুয়াল টু 8.316 জুল পার মোল পার কেলভিন। এই যে
এখন জাস্ট মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে যেটা হয় সেটা লিখব। দেখো আমি মুছে ফেললাম, ই ইকুয়াল টু এটা আসলো, এবার মুছে ফেলবো, মুছে ফেললাম উপরেরটা, এবার মাল্টিপ্লাই করে যেটা আসে সেটা লিখবো আমি। এরপর দেখো বা ই এ ইকুয়াল টু যেটা আসে সেটা একটু মাল্টিপ্লাই করে নিচ্ছি। ফিফটি ইন্টু 8.316, 50 ইন্টু 8.316, 415.8, 415.8, 415.8 জুল পার মোল। দেখো এর সক্রিয় শক্তির একক হচ্ছে জুল পার মোল। তাহলে ই ইকুয়াল টু এই দুটো গুণ করলে আসতেছে 415.8 জুল পার মোল। 415 50 ইন্টু 8.316, 50 ইন্টু 8.316, 415.8 জুল পার মোল। ব্যাস হয়ে গেল। তাহলে আমি তোমাদেরকে দেখালাম যদি লনকে দিয়ে আসে তাহলে এই যে এখন যেভাবে করলাম সেভাবে করতে হবে, আর যদি লগকে থাকে তাহলে আর এর পাশে 2.303 থাকতে হবে, ওইটা দিয়ে করবে। তাহলে কি হলো, যদি 1/t এর বিপরীতে লগ এলওজি লগকে থাকে তাহলে ঢাল ইকুয়াল টু হবে মাইনাস ই বাই 2.303 আর যদি 1/t এর বিপরীতে লনকে দেওয়া হয় তাহলে ঢাল ইকুয়াল টু হবে মাইনাস ই বাই আর। এইভাবে সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলব। আলহামদুলিল্লাহ, যে দুইভাবে অঙ্কটি করতে হয় আমি সেই দুইভাবেই তোমাদেরকে দেখালাম। আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি সক্রিয় শক্তি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।